হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় জানতাম মানুষের যুদ্ধ লাগে, কিন্তু ভাই শিং মাছও মানুষের সাথে যে এভাবে যুদ্ধ করে সেটা আমার ধারণাই ছিল না। তো যাই হোক, শিং মাছের সব ইতিহাস ভিডিও লাস্টে জানতে পারবেন, দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এখানে সকালবেলা এই রান্নার জন্য আমি গোছগাছ করে নিচ্ছিলাম, যেহেতু 2 চুলায় রান্না করব, তাই কিছু ছাই ওঠাতে হবে, ছাইগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এরপর যেহেতু পাতা দিয়ে রান্না করব, তাই আর কি পাতা দিয়ে চুলাটা রেডি করে নিচ্ছিলাম। রেডি করা থাকলে হয় কি তাড়াতাড়ি সুন্দর মতো জালটা ধরিয়ে দেওয়া যায়। এরপরে সবজিগুলো কেটে নিব। তো এখানে কচু দিয়ে আজকে মাছের মাথা রান্না করা হবে, যার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তবে আমার শ্বশুরাব্বু আর আমার বর আর কি কচু খায় না, যাদের জন্য আলু দিয়ে আর কি মাথাগুলো মশলা দিব। আর এখানে আমার শাশুড়ি মার জন্য নাস্তার জন্য একটু নুডলস ভেজে দিচ্ছি রান্নার আগেই। আর এরপর কিছু কিমা শাক ভাজি করব, তাও আমার শাশুড়ি মার জন্যই, তাই আর কি অল্প কিছু বেছে নিচ্ছিলাম। সব শাক আমি বেছে নিতে পারি নাই, যতটুকু রান্না করব ততটুকুই বেছে নিচ্ছিলাম। এরপর আমার সব গোছগাছ শেষ, তাই আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম এক এক করে। তবে এখানে আমার আর কি অনেক সমস্যা হচ্ছিল, ধুইতে মানে কল চেপে সব কিছু কাজ করতে আমার অনেক সমস্যা হচ্ছিল। পরের ব্লগে দেখতে পাবেন এখানে আমি একটা সিস্টেম করে নিছি, যার জন্য একটু এখন কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো এক এক করে আমি সবগুলোই ধুয়ে নিচ্ছিলাম। এখানে মাথাগুলো আর কি একদম বরফটা ছাড়াই নেই, যার জন্য আমি চালটা ধুয়ে দিলাম আগে, আর যাতে ওদিকে মাথার বরফটা ছাড়াই যায়। তো এখানে ভাতটাও আমি উঠিয়ে দিচ্ছি এক পাশে, আর অপর পাশে আর কি কড়াইটা দিয়ে দেবো। তো প্রথমে আগুনটা ধরিয়ে দিচ্ছি, কারণ একটু ফাঁকা থাকলে আগুনটা ভালো ধরে যায়। আর এখানে আমি সবসময় আর কি কড়াইটা গরম হলে একটু লবণ দিয়ে দিই, তাহলে হয় কি মাছ ভাজি হোক যে কোনো ভাজি হোক একদম সুন্দর তেল তেলে উঠে যায় আমার কড়াই থেকে, মানে একটু লেগে যায় না। আর এখানে আর কি আলু আর কচিগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি, কারণ পরে আলাদা আর কি মশলা দিয়ে ফেলবো, যাতে সমস্যা হবে না। আর অন্যদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, তো এদিকে ভাজিটাও হয়ে যাচ্ছিল, কারণ ভাজাটা একটু সময় লাগে। এবারে ভাতটা নামিয়ে আমি ডালটা উঠিয়ে দিচ্ছি, আর মশলাটা আমি একসাথেই করে আলুর জন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি যে মশলা তার মধ্যে আর কি কচু আর যে মানে মাথাগুলো সেগুলো দিয়ে আর কি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে পানিটাও দিয়ে দেবো, আর অপর দিকে ডালটাও আর কি সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কাঁচা মরিচ, রসুন, একটু কাঁচা তেল সব কিছু দিয়ে আর কি ডালটাও জাল উঠিয়ে দিয়েছি। আর অন্যদিকে এখন আমি মাছের কিছু ডিম ভেজে নিব, তবে আজকে মাছের ডিমটা আমি অন্যভাবে ভাজি করতেছি, মানে হালকা ভেজে তারপর আর কি মশলার মতো দিয়ে তারপর আর কি ভেজে নিচ্ছিলাম। এই তো এখানে ডাল রান্নাটাও হয়ে গেছে, আর এখানে সেই আলু দিয়ে মাছের মাথা ভুনাটা। আর এদিকে মানে 2 চুলা যেহেতু রান্না হয়ে গেছে, তাই আর কি গ্যাসে অল্প একটু মানে যে তিতা শাক ভাজি করে নিচ্ছি। এই তো কচু ভাজিটা, আর এখানে যে ডিম ভাজিটা করছি, এই ডিম ভাজিটা পরে আমি আবার আর কি তেলে সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছিলাম। এরপর খাবার দাবার শেষ করে চলে গেছিলাম একটা কাজে। এখানে অনেকগুলো শিং মাছ, মানে আরও প্রায় 15-20 দিন আগে আমার শ্বশুরাব্বু নিয়ে আসছিল, একদম তাজা দেশি শিং মাছ। তো এগুলো আর কি মরে যাচ্ছিল, যার জন্য আর কি কেটে রাখতে হবে। তো আমার জীবনের প্রথম মনে হয় আমি এতগুলো মাছ কাটার সাহস নিয়ে আর কি বসছি। তো এখানে পাশে আমার একটা ভাবি ছিল, উনি আর কি কেটে দিচ্ছিল। তবে বেশিরভাগ উনিই কাটছে, কিন্তু ধোয়ার কাজটা সম্পূর্ণ আমি একাই করছি। মানে ভাবিটার কাজ ছিল, পরে চলে গেছে। পরে আর কি আমি এগুলো অনেক সময় নিয়ে কেটে কুটে মানে কাটা না আর কি একদম সাদা করে তারপর আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই মাছগুলো মারার জন্য আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, মানে লবণ দিয়েও মাছগুলো মরে নাই। তো যাই হোক, আজকে আমি এই ছোট্ট ভ্লগটি এখানেই শেষ করতেছি। আর আমার এই ভ্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।